উনি যদি দায়িত্ব না নিতে পারে মসজিদে থাকবে কেন? নামাজের সময় হয়েছে, মুসল্লিরা দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবের 1 মিনিট দেরি হওয়াতে মুসল্লিদের মধ্যে শুরু হয়ে যায় কানাঘুষা। এবার তো আবার দেরি করলে ইমাম সাহেব, রোজ রোজ এগুলো কি হইতেছে? হ্যাঁ, একটু দেরি তো হবে মাঝে মাঝে, মানুষ তো দেরি তো একটু হতেই পারে। এটা তো বারবার হচ্ছে ভাই, আমরা তো ঠিক সময় মসজিদে আসি। উনি যদি দায়িত্ব না নিতে পারে মসজিদে থাকবে কেন? অনেক ঝগড়ার পর মসজিদ থেকে চলে যায় বজলু। পরের দিন ইমাম সাহেবের সাথে দেখা করতে আসেন বজলু এবং মজিব। আরে বজলু ভাই, মজিব ভাই দাঁড়ান, আসতেছি। হুজুর, আমরা আপনাকে সম্মানের সাথে বলতেছি, আপনি সময় মতো নামাজ পড়ান না, আমাদের সময় বারবার দেরি হচ্ছে। আমি বুঝতে পারছি ভাই আপনাদের দুঃখ। স্কুল যাবো, শারীরিকভাবে খুব অসুস্থ যাচ্ছি আমি, তবে আমি চেষ্টা করবো ঠিক সময় মসজিদের মধ্যে উপস্থিত হতে। হুজুর, আপনি তো দীর্ঘদিন ভাবে আমাদের ইমাম, আপনি না থাকলে আমরা অনেক কিছু হারাবো। বজলু চোখ গরম করে, মাফ করবেন ইমাম সাহেব, আমরা মুচল্লিদের সিদ্ধান্ত নিয়েছি, আপনি ইমামতি দায়িত্ব থেকে সরে যান। ইমাম সাহেব স্তব্ধ হয়ে যান। পরের দিন মসজিদের মধ্যে বৈঠক। বজলু মিয়া আলোচনা শুরু করেন। আমরা চাই মসজিদে সময় মতো নামাজ হোক, যারা দেরি করেন তারা দায়িত্ব থাকার যোগ্য না। ভাইয়েরা, ইমাম সাহেব শুধু আমাদের জন্য নামাজ পড়ার ব্যক্তি না, উনি আমাদের কোরআনের শিক্ষক, আমাদের সন্তানদের আদর্শ বানিয়েছেন। এরপর একজন মুসল্লি উঠে দাঁড়ান। আমি এই মসজিদের 50 বছরের মুসল্লি। ইমাম সাহেবকে সরিয়ে দাও মানে মসজিদের আলো নিভিয়ে দেওয়া। কি আমরা একটু ধৈর্য হতে পারি না? সবাই নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন মজিব ইমাম সাহেবের সাথে দেখা করতে যান। আমি যদি আমার ভুলে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ যেন আমাকে মাফ করেন। তবে এই দায়িত্ব আমি ইমানের দায়িত্ব হিসেবে নিয়েছি। আপনি আমাদের পথের আলো, কাল আবার আসুন মসজিদে, আমরা সকলে আপনাকে চাই। বজলু অনুতপ্ত হয়ে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইতে এসেছে। ইমাম সাহেব, আমি মাপ চাই, আবেগে ভুল করেছিলাম। আমাদের নামাজ আপনার পিছনেই হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলে ভুল মাফ করেন। তাকবীর হয়, সবাই একসাথে নামাজে দাঁড়ায়। ইমামের ভুল থাকতে পারে, কিন্তু তাকে সঠিক পথে ফিরে আনা একমাত্র মুসল্লিদের দায়িত্ব। হঠাৎ সিদ্ধান্ত নয়, ইসলামী মূল্যবোধের আলো সহনশীলতা, ভালোবাসা ও পরামর্শই পথ। ইমাম হচ্ছে মসজিদের নেতৃত্ব দানকারী, যিনি সমাজের দিনের দাওয়াত দেন, নামাজ পরিচালনা করেন এবং মানুষের সমস্যা সমাধান সহায়তা করেন। তার সম্মান করা ইসলামী আদর্শ এবং আমাদের কর্তব্য। একজন ইমামও কিন্তু মানুষ, তারও কিন্তু ভুল হতে পারে, তবে তার ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতি আছে। সম্মানের সাথে একান্ত কথা বলে। ইমামের প্রতি অহেতুক আলোচনা ও অপমান সমাজে বিভক্তি আনে। ইমাম হচ্ছে দ্বীনি নেতা, তার বিরুদ্ধে চরণ মানে হচ্ছে শৃঙ্খলা নষ্ট করা। ইমাম সমাজের রুহানি গাইড, তার সম্মান করা মানে ইসলামের সম্মান করা। ইমামের পিছন লাগা, মিথ্যা অপবাদ দেওয়া, ছোটখাটো বিষয়কে বড় করে তোলা, এগুলো ইসলাম সম্মত নয়। যদি ইমামের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তবে তাকে একান্তে আদবের সাথে কথা বলা উচিত, নয়তো ইসলামে ফিতনা সৃষ্টি হবে, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।